Assalamu alaikum and welcome to the last couple of lectures of English literature preparation for BCS preliminary exam. So যেমনটা আমি পূর্ববর্তী লেসনগুলোতে বলে এসেছি আপনাদেরকে যে আমরা লাস্ট যে দুটো লেকচার পড়বো লেকচার 7 এবং 8 রিগার্ডিং ইংলিশ লিটারেচার সেখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেখেন আমরা এখানে প্রথম আমাদের পড়াশোনার আইটেমটা কি ইম্পর্টেন্ট কোটেশন অর্থাৎ যে উক্তিগুলো আমাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসতে পারে বিখ্যাত বিভিন্ন লেখকদের যে বিখ্যাত রাইটিং পিসের যে উক্তিগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা এখন একবারে প্রাসঙ্গিকভাবে শিখব কারণ যুগ বিভাগ করে করে বিভিন্ন যুগের যারা ফেমাস রাইটার যারা মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটরস তাদের যে কাজগুলো তাদের ওখানে আমরা কিছু কিছু ওয়ান্স ইন আ ওয়াইল আমরা কিছু কিছু কিন্তু তাদের কোটেশনগুলো দেখেছি বাট এখানে আমরা প্রথম সেগমেন্টে সব কোটেশনগুলোকে একত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কোটেশনগুলোকে আলাদা একটু ইম্পর্টেন্স দিয়ে দেখব আফটার দ্যাট আমরা বিভিন্ন লিটারারি জনার্স মানে হচ্ছে টাইপ ধরেন এপিক কি বা রোম্যান্টিসিজম কি বা হচ্ছে দেখা যাচ্ছে আমার কি মানে প্রত্যেকটা ধাপ মানে লিটারারি যে বিভিন্ন টার্মসগুলো যে বিভিন্ন জনারগুলো হয় বিভিন্ন টাইপগুলো হয় এগুলোকে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করব এরপর আমরা দেখব এখানে বেশ কিছু কনফিউশন আছে যেমন দেখা যাচ্ছে বললাম টু ড্যাফোডিলস একটা আবার ইউলাইসিস নামে দেখা যাবে দুইটা রাইটিং পিস আছে এরকম কাছাকাছি নামের যে রাইটিং পিসগুলো আছে তাদের যে কনফিউশনগুলো তাদের কোনটাকে রচনা করেছেন এগুলোকে আমরা একটা জায়গায় কি কম্প্যাক্ট ওয়েতে আসলে দেখানোর চেষ্টা করব অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা যেটা করব বিভিন্ন লিটারারি টার্মস বিভিন্ন সাহিত্যিক যে টার্মসগুলো আছে এই টার্মসগুলোকে আমরা ব্যাখ্যা করব সো এই লেকচারটা ভেরি ইম্পর্টেন্ট লেকচার কন্টেন্ট আমরা যে পরিমাণেই ক্যাটার করি না কেন এটা ভয়াবহ গুরুত্বপূর্ণ একটা লেকচার সকল লেকচারই একটা মিলিত কি একটা সো প্রথমে আমরা নিচ্ছি উইলিয়াম শেক্সপিয়ার কারণ হচ্ছে উনি হচ্ছেন কি বলবো দ্য কিং কারণ ওনার হচ্ছে এত রাইটিং পিস এবং প্রত্যেকটা রাইটিং পিসে কিন্তু একই পরিমাণে ইম্পর্টেন্ট এবং ওনার কোটেশনগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে এবং ওনার কোটেশনের ক্ষেত্রে বলে না যে এই কোটেশনটা কোন অথরের বলা হয় কোন পার্টিকুলার রাইটিং পিসের কোন সাহিত্যকর্মে সেই সাহিত্যকর্মের নামটা আসে এই জন্য আমরা ওনার সাহিত্যকর্মগুলোকে আলাদা আলাদাভাবে ভেঙে প্রত্যেকটা লিটারারি পিস যেগুলো বেসিক্যালি উনি ক্রিয়েট করেছেন তো সেই জায়গার গুরুত্বপূর্ণ উক্তিগুলোকে আমরা একবারে শিখব তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি আছে দেখেন হ্যামলেট থেকে প্রথমে গুরুত্বপূর্ণ উক্তিগুলোকে আমরা একত্রে রেখেছি ইনফ্যাক্ট এতটাই কত নাম্বার সিন কত নাম্বার অ্যাক্ট এগুলো উল্লেখ করেছি বাট এগুলো আপনাদের শেখার প্রয়োজন নাই হ্যাঁ হ্যামলেটের কি প্রথম উক্তিটা কি টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন এটা হচ্ছে হ্যামলেটের প্রথম সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উক্তি এরপরের যে উক্তিটা সেটা হচ্ছে ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট এটাও হ্যামলেটের উক্তি When sorrows come, they come not in single spy, but in battalions. অর্থাৎ যখন দুঃখ আসে তখন দুঃখ একা একা আসে না তারা কি একটা ব্যাটেলিয়ন নিয়ে আসে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের হ্যামলেটের কোটেশনগুলা এরপর দেখি আমরা অ্যাজ ইউ লাইক ইট যে তার আরেকটা কমেডি আছে এটার যদি আমরা গুরুত্বপূর্ণ কোটেশনগুলো দেখি বলা হয়েছে অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেজ অর্থাৎ পুরো পৃথিবী হচ্ছে কি একটা বিশ্ব হচ্ছে একটা নাট্যমঞ্চ আর অল দ্য মেন অ্যান্ড ওমেন আর মেয়ারলি প্লেয়ার্স এবং সব নারী পুরুষেরা কি আমরা শুধু এখানে কি করছি উই আর অ্যাক্টিং আমরা এখানে অভিনয় করছি দে হ্যাভ দেয়ার এক্সিটস অ্যান্ড দেয়ার এন্ট্রেন্সেস এখানে কি ঢোকার জায়গা আছে এবং বের হয়ে যাওয়ার জায়গা আছে অ্যান্ড ওয়ান ম্যান ইন হিজ টাইম প্লেস ম্যানি পার্টস এবং একজন ব্যক্তি নানান অভিনয় সে করে থাকে জীবন ঘনিষ্ঠ খুব কি বলবো মারাত্মক একটা কোটেশন এটা কিন্তু অ্যাজ ইউ লাইক ইটের উক্তি অ্যাজ ইউ লাইক ইট থেকে এটা নেওয়া হয়েছে এবার দেখি ট্রু ইজ ইট হোয়াট উই হ্যাভ সিন বেটার ডেইজ হ্যাঁ ট্রু ব্যাপারটা কি আমরা আরও ভালো দিন দেখেছি এটাও অ্যাজ ইউ লাইক ইটের উক্তি দ্য ফুল ডোন্ট থিঙ্ক হি ইজ ওয়াইজ বাট দ্য ওয়াইজ ম্যান নোজ হিমসেলফ টু বি এ ফুল মানে ব্যাপারটা কি বলছে বুঝতে পারতেছেন মানে যে জ্ঞানী সেই নিজেকে অনেক সময় বোকা ভাবে কিন্তু যে বোকা সে কিন্তু নিজেকে কি করে না সে কিন্তু বোকা ভাবে না সে নিজেকে জ্ঞানী ভাবে হ্যাঁ খুব ডিপ কিছু কথাবার্তা দ্য মার্চেন্ট অফ ভেনিস এটা মোটামুটি এটার সাথে কম বেশি সবাই পরিচিত থাকি আমরা দ্য জিও অফ মাল্টা অনুকরণে এটা লেখা অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড অর্থাৎ চকচক করলেই সোনা হয় না অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড হোল্ড দ্য ওয়ার্ল্ড বাট অ্যাজ দ্য ওয়ার্ল্ড হ্যাঁ দেখেন কি বলছে স্টেজ হোয়ার এভরি ম্যান মাস্ট প্লে এ পার্ট অ্যান্ড মাইন ইজ এ স্যাড ওয়ান এটাও গুরুত্বপূর্ণ বাট প্রথমটা বেশি গুরুত্বপূর্ণ ইট ইজ এ ওয়াইজ ফাদার দ্যাট নোজ হিজ ওন চাইল্ড খুবই গুরুত্বপূর্ণ এটাও কি মার্চেন্ট অফ ভেনিসের বাট লাভ ইজ ব্লাইন্ড ভালোবাসা অন্ধ অ্যান্ড লাভার্স ক্যান নট সি দ্য প্রিটি ফোলিজ দ্যাট দে দেমসেলভস কমিট এবং যারা ভালোবাসে তারা নিজেরা যে ভুলগুলো করে নিজেরা যে তাদের কি দৃষ্টিতে কি তাদের এই দুর্বলতাগুলো এই ভুলগুলো কিন্তু চোখে পড়ে না কিন্তু সব কিন্তু মার্চেন্ট অফ ভেনিসের কোটেশন ওকে
আফটার দ্যাট দেখেন জুলিয়াস সিজারের কিছু কোটেশন আছে, ফ্রেন্ডস, রোম্যান্স, কান্ট্রিম্যান, লেন মি ইয়োর ইয়ার্স। জুলিয়াস সিজারও বলছিল যে আমার বন্ধু, রোম্যান যারা আছো, আমার দেশের লোকজন, তোমরা কি করো, লেন মি ইয়োর ইয়ার্স, মানে আমাকে মনোযোগ দিয়ে শোনো। আই কাম টু বারি সিজার, আই কাম টু বারি সিজার, আমি সিজারকে কি, সিজারকে আমি কবর দিতে এসছি, নট টু প্রেইজ হিম, সিজারকে প্রেইজ করতে আসি নাই। হ্যাঁ, এ টু ব্রুট, নট দ্যাট আই লাভড সিজার লেস বাট দ্যাট আই লাভড রোম মোর। আমি সিজারকে কম ভালোবাসতাম ব্যাপারটা এমন না, কিন্তু রোমকে আমি আরও বেশি ভালোবাসতাম। এখানে কিছু ডায়লগ আছে দেখবেন সিজারের, কিছু আছে ব্রুটাসের। এরপর হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট, সেই অমর প্রেম কাহিনী। হ্যাঁ, এই রোমিও অ্যান্ড জুলিয়েটের কিছু কোটেশন আছে। হোয়াটস ইন এ নেম দ্যাট হোয়াট উই কল এ রোজ বাই এনি আদার নেম উড স্মেল অ্যাজ সুইট। নামে কি আসে যায়, যেটাকে আমরা এখন গোলাপ নামে চিনি, ওর নাম গোলাপ না হয়ে যদি অন্য কিছু হতো তাহলে তার সুগন্ধ তো একই থাকতো। অর্থাৎ নামে তো আর কিছু আসে যায় না, গুণে আসে যায়। এই কথাটার ভাবার্থটা কিন্তু এটা। ওকে, ইট ইজ দ্য ইস্ট অ্যান্ড জুলিয়েট ইজ দ্য সান। ঠিক আছে, খুব মারাত্মক একটা লাইন। গুড নাইট, পার্টিং ইজ সাচ সুইট সরো দ্যাট আই শ্যাল সে গুড নাইট টিল ইট বি মোরো। অর্থাৎ তো মানে কি, এটা হচ্ছে মানে গভীর প্রেমে নিমগ্ন দুজন, মানে একজন আর কি তার প্রিয়সীর উদ্দেশ্যে বলা লাইন আর কি। হ্যাঁ, এরপর আমরা দেখি কিং লেয়ারের গুরুত্বপূর্ণ সেগমেন্টগুলো কি ছিল দেখেন, খুবই ভয়াবহ। এটা আসে, পরীক্ষা আসে। হাউ শার্পার দেন এ সার্পেন্টস টুথ ইট ইজ টু হ্যাভ এ থ্যাঙ্কলেস চাইল্ড। এটা আমরা লেকচারগুলো পড়ার সময় কিন্তু আমরা পড়েছি যে কি, যে চাইল্ড, যার মানে কি নিজের সন্তান আসলে কি থ্যাঙ্কলেস, সে জানে না তার প্যারেন্টস তার জন্য কি করছে। বলছে বিষধর সাপ কি, সাপের থেকেও এটা কি বেশি ধর, সেই সন্তান বেশি ধর। নাথিং উইল কাম অফ নাথিং, চেষ্টা না করলে কি কোনো কিছুই হয় না, এটা সেই উক্তি। নাথিং ইজ কাম, নাথিং উইল কাম অফ নাথিং, নাথিং উইল কাম অফ নাথিং। এরপর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখি আমরা। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, কিং লিয়ারের বক্তব্য। অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। এটা আমি এর আগে আরো একাধিকবার ব্যাখ্যা করেছি। হ্যাঁ, আচ্ছা। লুক লাইক দ্য ইনোসেন্ট ফ্লাওয়ার বাট কি বি দ্য সার্পেন্ট আন্ডার ইট, মানে দেখতে ফুলের মতো কিন্তু আসলে কি ফুল গাছের নিচে থাকা সাপের মতো আচরণ। আউট ব্রিফ ক্যান্ডেল, লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো, এ পোর প্লেয়ার দ্যাট স্ট্রাটস অ্যান্ড কি ফ্রেটস ইজ আওয়ার আপন দ্য স্টেজ অ্যান্ড দেন ইজ হার্ড ইন মোর। মানে জীবন একটা ছোট গল্প, এটা নিয়ে হচ্ছে এই বক্তব্যটা। তারপর ওথেলো, আরেকটা মাস্টারপিস। সেই ওথেলোদের কিছু কোটেশন আছে। টু মোর্ন এ মিসচিফ দ্যাট ইজ পাস্ট অ্যান্ড গান ইজ দ্য নেক্সট ওয়ে টু ড্র নিউ মিসচিফ অন। দে রবড দ্যাট স্মাইলস, দেখেন, দ্য রবড দ্যাট স্মাইলস স্টিল সামথিং ফ্রম দ্য থিফ। অর্থাৎ মানে ব্যাপারে খুবই মাত্র একটা লাইন। দ্য রবড, যাকে কি ডাকাতি করা হয়েছে, যাকে লুট করা হয়েছে, দ্যাট স্মাইলস, মানে যে ব্যক্তি লুট করা, যার কাছ থেকে কিছু লুট করে নেওয়া হয়েছে, সেই ব্যক্তি যখন হাসে তার মানে কি হি স্টিল সামথিং ফ্রম দ্য থিফ, সে আসলে চোরের থেকেই সে কিছু উল্টা কিছু জিনিস সে চুরি করে রাখছে। হ্যাঁ, খুব মারাত্মক লাইন, ভাবনা মানে উদ্রেককারী এরকম লাইন। মেজার ফর মেজার, এটার লাইন কি, সাম রাইজ বাই সিন অ্যান্ড সাম বাই ভার্চু ফল। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। সাম রাইজ বাই সিন অ্যান্ড সাম বাই ভার্চু ফল। দ্য মিজারেবল হ্যাভ নো আদার মেডিসিন বাট অনলি হোপ। তো আশা ছাড়া কি আর জীবনে কোনো কিছু আছে, এই উক্তিতে চলে এসেছিল এটা। ওকে, এরপর আমরা জানি, আমি ক্লাসের সময় গুরুত্ব দিয়েছি, আপনাদের বলেছি যে রোম্যান্টিক এরা, যেটা রোম্যান্টিক পিরিয়ডে যারা ছিল, আমাদের স্যামুয়েল টেইলর কলেরিজ, তারপর হচ্ছে আমাদের উইলিয়াম ওর্ডসওয়ার্থ, তারপর হচ্ছে পার্সি বিসি শেলি, জন কিটস। হ্যাঁ, এরা কিন্তু খুবই সিগনিফিকেন্ট ইংলিশ গ্রামারের জন্য, এবং তাদের থেকে কিন্তু প্রশ্ন রেগুলার ভিত্তিতে এসে থাকে। তো তাদের কন্টেন্টগুলোকে আমাদের ওভাবে করে পড়তে হবে। লাভ ইজ ফ্লাওয়ার লাইক, ফ্রেন্ডশিপ ইজ লাইক এ শেল্টারিং ট্রি। তো কি ভালোবাসা হচ্ছে কি একটা ফুলের মতো, যেমনটা কি না কি বন্ধুত্ব কি যেমনটা হচ্ছে একটা আশ্রয়দানকারী গাছের মতো, ঠিক একই রকম। হ্যাঁ, এ মাদার ইজ এ মাদার স্টিল দ্য হোলিয়েস্ট থিং অ্যালাইভ, মানে মায়ের থেকে বেটার কিছু না, এটা বুঝাইছে স্যামুয়েল টেইলর কলেজের উক্তি এগুলা। দ্য হ্যাপিয়েস্ট ম্যারেজ আই ক্যান পিকচার অর ইমাজিন টু মাই সেলফ উড বি দ্য ইউনিয়ন অফ এ ডেফ ম্যান টু এ ব্লাইন্ড ওম্যান। হ্যাঁ, বলা হয়েছে সব থেকে হ্যাপিয়েস্ট ম্যারেজ হবে সেখানে যেখানে কি ডেফ ম্যান মানে বুঝেন শ্রবণ শক্তিহীন, হ্যাঁ, একজন কি পুরুষের সাথে যখন একজন অন্ধ নারীর বিয়ে হবে। কারণ নারীরা শুধু কি ট্রেন করা, সে শুধু দেখে সে শুধু ভুল ধরে, তাই না? আর ডেফ ম্যান মানে কি, সে ডেফ, সে এখন কি তার স্ত্রী যাই বলবে সে আসলে কিছু শুনতে পাবে না। তো এই জন্য বলছে তাদের বিবাহটাই হয় সবচেয়ে সুখের বিবাহ। হ্যাঁ, স্যাটারের মতো ছিল লাইনটা।
দ্যাট উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ ফর দ্য মোমেন্ট হুইচ কনস্টিটিউটস পোয়েটিক ফেইথ। এটা এতটা ইম্পর্টেন্ট না, বাট উপরে তিনটা খুব গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে? সব মনে থাকবে না, কিন্তু এগুলো যদি আমরা একাধিকবার পড়ি, একটু ডিসকাস করি, তখন আমাদের মনে থাকার সম্ভাবনা বেড়ে যায়। দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান, কার? উইলিয়াম কি ওয়ার্ডসওয়ার্থের। কি ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান। পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। এটা আমরা পড়েছি যখন আমরা রোমান্টিক পিরিয়ড সম্পর্কে ডিসকাস করেছি, ঠিক আছে? নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার, এটা আমরা পড়েছি। অর্থাৎ যে প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতি কখনো কি তার সাথে প্রতারণা করে না। কোটেশনস ফ্রম অফ পার্সি বিসি শেলি বা পিবি শেলির বিখ্যাত কোটেশন কি? তার মধ্যে একটা ছিল এটা, এই যে দেখেন, পোয়েট্রি ইজ এ মিরর হুইচ মেক্স বিউটিফুল দ্যাট ইজ ডিস্টর্টেড। কাব্য হচ্ছে এমন একটা আয়না যেখানে ডিস্টর্টেড বা অগোছালো জিনিসকেও কি গোছালো বা সুন্দর রূপে দেখা যায় বা প্রতীয়মান হয়। আওয়ার সুইটেস্ট সংস আর দোজ, এটা পড়েছি যখন ক্লাস নিয়েছি। দ্যাট টেল দ্য স্যাডেস্ট থট, সব থেকে সুমধুর গান সেগুলাই যে গানগুলোতে কি হয়, সব থেকে দুঃখ ভারাক্রান্ত অনুভূতিগুলা প্রকাশিত হয়। হ্যাঁ, এ পোয়েট ইজ এ নাইটেঙ্গেল হু সিটস ইন ডার্কনেস অ্যান্ড সিংস টু চিয়ার ইটস ওন সলিটিউড উইথ সুইট সাউন্ডস। খুব দারুণ একটা কথা বলেছে কবিদের সম্পর্কে। দ্য মোর উই স্টাডি দ্য মোর উই ডিসকভার আওয়ার ইগনোরেন্স। যত পড়বো তত আমরা আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করব, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। দ্য মোর উই স্টাডি দ্য মোর উই ডিসকভার আওয়ার ইগনোরেন্স, খুবই চমৎকার একটা লাইন। দ্য মোর উই স্টাডি দ্য মোর উই ডিসকভার আওয়ার ইগনোরেন্স। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, ফিয়ার নট ফর দ্য ফিউচার, উইপ নট ফর দ্য পাস্ট। ভবিষ্যৎকে ভয় পাওয়া যাবে না এবং অতীত নিয়ে কি করা যাবে না, কান্নাকাটি করা যাবে না। ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, উইপ মানে কান্না করা। পোয়েটস আর দ্য কি আনএকনলেজড লেজিসলেটর্স অফ দ্য ওয়ার্ল্ড, মানে কবিরা কি পৃথিবীর সেই নিয়মকানুন প্রণীত যাদেরকে আসলে কখনো অ্যাকনলেজ করা হয় না, যাদেরকে কখনো কি করা হয় না, অ্যাপ্রিসিয়েট করা হয় না। জন কিটস ক্ষণজন্মার একজন, তার কি দেখেন, থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, সুন্দর সবসময় সুন্দর। উনি এই জন্য তো কি পয়েট অফ বিউটি বলতে হয়তো ওনাকে। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। হ্যাঁ, লাভ ইজ মাই রিলিজিয়ন, আই কুড ডাই ফর ইট, ভালোবাসা হচ্ছে আমার ধর্ম, আমি এর জন্য মরতেও পারি। হার্ড মেলোডিজ আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার। অর্থাৎ যে গান আমরা শুনি সেটা সুন্দর, বাট যে গান শোনা যায় না সেটা হয়তো আরও সুন্দর ছিল। এই জন্য এটা কি হয় না, ব্যক্ত হয় না। সেখানে কাব্যিক বক্তব্য, কাব্যিক কথাবার্তা। সাম আদার ইম্পর্টেন্ট কোটেশনের মধ্যে কি আছে? এই যে রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার আমরা পড়েছি। ওয়াটার 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 এভরিহোয়ার অ্যান্ড অল দ্যাট কি বোর্ডস ডিড শ্রিঙ্ক, রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার বাই এস.টি. কলেরিজ। এটা বিখ্যাত একটা ডায়লগ। এখন আলাদা সাহিত্যিক না নিয়ে স্পেসিফিক কিছু গুরুত্বপূর্ণ কোটেশনকে আমরা একত্রে বলতেছি। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। হ্যাঁ, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার একটা সনেটের লাইন ছিল। আচ্ছা, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। ভয়াবহ একটা লাইন। হ্যাঁ, মাইলস টু গো বিফোর আই স্লিপ, এটাকে নিয়ে বব ডিলান কিন্তু এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে তার একটা গান লিখেছেন। সেখান থেকে অঞ্জন দত্ত সেটাকে আবার কি করেছেন, সেটাকে আবার কিন্তু বাংলায় রূপান্তর করেছেন। সেই কোর ভাবটা কিন্তু এখানেই ছিল। হ্যাঁ, হাউ মেনি মাইলস মাস্ট এ ম্যান ওয়াক বিফোর হি ইজ কল্ড এ ম্যান। ঠিক আছে, কতটা এইটাকে আবার অঞ্জন দত্ত কিন্তু তার মতো করে ভাবানুবাদ করেছিলেন, বাংলায় উনিও একটা গান গিয়েছেন। এটা কিন্তু কি ছিল, বব ডিলানের গান ছিল, তাই না? মোস্ট লাইকলি। হ্যাঁ, দেখবেন, হ্যাঁ, মানে ইউটিউবে সার্চ দিতে পারেন, হাউ মেনি মাইলস মাস্ট এ ম্যান ওয়ার্ক বিফোর হি ইজ কল্ড এ ম্যান। আউটস্ট্যান্ডিং সং। হ্যাঁ, ওকে, স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং বাই রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্টের এখানে লাইনটা ছিল। এরপর দেখেন, আই থিঙ্ক দ্যাট আই শ্যাল নেভার সি এ পোয়েম লাভলি অ্যাজ এ ট্রি। গাছের মতো সুন্দর কোনো কবিতা নাই। প্রকৃতির মধ্যে ভালোবাসা খুঁজে নিয়েছিলেন জয়েস কিমার। হ্যাঁ, এলটা উচ্চারণ হয় না, জয়েস কিমার। ওকে, এরপর দেখি, ইট ইজ ট্রুথ ইউনিভার্সালি অ্যাকনোলেজড দ্যাট এ সিঙ্গেল ম্যান ইন পজিশন অফ এ গুড ফরচুন মাস্ট বি ইন ওয়ান্ট অফ এ ওয়াইফ। মানে বউ ছাড়া উপায় নাই, এটা হচ্ছে কথা, জেন অস্টেন। হ্যাঁ, it is truth universally acknowledged that a single man in possession of a good fortune must be in want of a wife. হ্যাঁ, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, জেন অস্টেনের সবচেয়ে বিখ্যাত। এছাড়াও কি ছিল মনে আছে? এমা লিখেছিলেন উনি। হ্যাপি ফ্যামিলিজ আর অল অ্যালাইক, এভরি আনহ্যাপি ফ্যামিলি ইজ আনহ্যাপি ইন ইটস ওন ওয়ে। অর্থাৎ খুব মারাত্মক একটা লাইন। যে পরিবারগুলো সুখী সবগুলোর মধ্যেই দেখবেন সিমিলার ফিচার আছে, কিন্তু যারা অসুখী প্রত্যেকে ভিন্ন ভিন্ন কারণে অসুখী। হ্যাঁ, লিও টলস্টয়ের আনা ক্যারেনিনা, এটার মতো সিনেমাও আছে, হলিউডে নির্মিত হয়েছে। লিও টলস্টয় বলেছেন এটা। টলস্টয়ও কিন্তু নোবেল লরিয়েট। দেখেন, মাদার ডাইড টুডে, আজকে মা মারা গিয়েছে। এটা খুব স্ট্রেঞ্জারের খুব বিখ্যাত হচ্ছে, ছোট বাক্যের মধ্যে এত ইমোশন, এটা কিন্তু এই বাক্যের এই কোটেশনের মধ্যে ছিল। হ্যাঁ,
জাস্টিস, ইউ গেট জাস্টিস ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, ইন দিস ওয়ার্ল্ড ইউ হ্যাভ দ্য ল। ন্যায় বিচার তুমি পরের জন্মে পাবা, এই জন্মে সাইন। খুবই স্যাটারিস্টিক, খুবই মারাত্মক একটা লাইন ছিল। এটাকে ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ লাইন কোটেশন মনে করা হয়। এটা উইলিয়াম গ্যাডিস বলেছেন, হ্যাঁ, এ ফ্রলিক অফ হিজ ওন, এই জায়গাটাতে উনি এই কথাটা কিন্তু বলেছেন। খুব আউটস্ট্যান্ডিং লাইন্স। তো তাহলে কোটেশন নিয়ে আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আমরা কিছুক্ষণ সবার আগে পড়েছি, এটা হ্যামলেটের কবিতা, মানে হ্যামলেটের কোটেশন। হ্যামলেট, who wrote the following lines? All at once I saw a crowd, a host of golden daffodils. এটা কার? ওয়ার্ডসওয়ার্থের, দি ড্যাফোডিলস, হ্যাঁ। All at once I saw a crowd, a host of golden daffodils, এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। এবার দেখেন, টু বি আর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। কিসের এটা? দ্যাট ইজ দ্য ড্যাশ কোয়েশ্চেন। কোটেশনের মধ্যে থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এসছে। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী হচ্ছে কি? শক্তি। এটা কে বলেছেন? এটা বলেছিলেন সক্রেটিস, হ্যাঁ, সক্রেটিসের বক্তব্য এটা। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, আমরা পড়ে এসছি, এটা হচ্ছে মিস্টার উইলিয়াম শেক্সপিয়ার, দ্য বার্ড অফ অ্যাভন, ওনার বক্তব্য এটা। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। হু অথর্ড দ্য স্টেটমেন্ট দ্য গভর্নমেন্ট ইজ দ্য বেস্ট হুইচ গভর্নস লেস্ট, অর্থাৎ সেই সরকারই হচ্ছে সর্বোত্তম যে কি, হ্যাঁ, যে গভর্ন করে সবচেয়ে কম, মানে যে মাতব্বরি করে সবচেয়ে কম, ব্যাপারটা হচ্ছে এরকম। এটা হেনরি ডেভিড থরো, তার বক্তব্য। এটা নৈতিকতা মূল্যবোধ এটা আসতে পারে। ভিনি ভিডি ভিসি আমরা পড়েছি, এটা শেক্সপিয়ারের জুলিয়াস সিজারের মধ্যে সেটা বলেছিলেন। ইজ দ্য কোটেশন ফ্রম দ্য রাইটিং অফ কার? শেক্সপিয়ারের রাইটিং। এলাম, দেখলাম, জয় করলাম, ভিনি ভিডি ভিসি। মনে রাখবেন, ডান দিক থেকে আগে সি, তারপর ডি, তারপর হচ্ছে এন, আর ভি আর আই তো সবার শুরুতে আর শেষে থাকি। তো উচ্চারণটা ভেবে মনে রাখতে পারি আমরা, ভিনি ভিডি ভিসি। এবার দেখি, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। ওই যে প্রকৃতি কখনো কি, যে প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতি কখনো তার সাথে বিট্রে করে না। ওয়ার্ডসওয়ার্থ। হু সেড ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল, এটা বলেছেন অ্যারিস্টটল। মানুষ একটি রাজনৈতিক প্রাণী, হ্যাঁ, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল, এটা হচ্ছে অ্যারিস্টটলের বক্তব্য। হু সেড কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, হ্যাঁ, ভীরুরা মৃত্যুর আগে বারবার মরে, এটা কার বক্তব্য? শেক্সপিয়ারের বক্তব্য। দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য প্রোভার্ব, এ গুড হাজব্যান্ড শুড বি ডেফ অ্যান্ড গুড ওয়াইফ, ডিসকাস করেছি কিন্তু, হ্যাঁ। এ গুড হাজব্যান্ড শুড বি ডেফ, মানে ভালো হাজব্যান্ড হলে তার কি হইতে হবে? ডেফ হইতে হবে, কানে খাটো হইতে হবে। এন্ড গুড ওয়াইফ কি হইতে হবে? ব্লাইন্ড হইতে হবে, অন্ধ হইতে হবে, হ্যাঁ। হু রোড দ্য ফেমাস পোয়েটিক লাইন, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। মানুষ মাত্র ভুল হয়, কারটা পড়েছি আমরা, আলেকজান্ডার পোপ। এটা হচ্ছে আলেকজান্ডার পোপের উক্তি, ঠিক আছে। ফ্রেইলটি, হ্যাঁ, টু আর ইজ হিউম্যান, এটা কার? এটা হচ্ছে আলেকজান্ডার পোপের উক্তি, কোটেশন। লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী, সেম মিস্টার আলেকজান্ডার পোপ, উনি বলেছেন এটা। উই ফাইন্ড দ্য আটারেন্স, ফ্রেইলটি দাই নেম ইজ ওম্যান, শেক্সপিয়ার। কোথা থেকে? শেক্সপিয়ার কোনটা? হ্যামলেট। হু রোট এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, বিউটি নিয়ে কে বলছে? জন কিটস। বিউটি নিয়ে বললেই হচ্ছে জন কিটস, জন কিটসের বক্তব্য এটা। নাও সি, রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্স রেডি ম্যান, রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, এটা আমরা পড়েছিলাম। এসেইস্ট, ফেমাস এসেইস্ট ফ্রান্সিস বেকন, ফ্রান্সিস বেকনের লেখা। হি প্রেড বেস্ট হু লাভড বেস্ট অল থিংস গ্রেট অ্যান্ড স্মল, এটা কার? স্যামুয়েল টেলর কলেরি। যেগুলো কিন্তু আমরা রেগুলার ক্লাসে তাদের কন্টেন্টের সময় কিন্তু তাদের এই এগুলো আমরা ডিসকাস করেছি। গিভ মি গুড মাদার্স আই উইল গিভ ইউ এ গুড নেশন, আমাকে একটি শিক্ষিত মা দাও বা ভালো মা দাও, আমি একটি ভালো জাতি উপহার দেবো। কার ডায়লগ? এটা ছিল নেপোলিয়ন বোনাপার্ট, নেপোলিয়নের কোটেশন ছিল। সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই পড়তে হবে, কিছু বই গিলতে হবে, কিছু বই চাবে হজম করে ফেলতে হবে। কার? ফ্রান্সিস বেকন, এসেইস্ট। উনি কিন্তু এই স্টেটমেন্টগুলো দিয়েছেন, এগুলো আমরা পড়েছি। এখন একসাথে দেখতেছি। 10,000 saw at a glance, হ্যাঁ, ট্রসিং had seen sprightly dance. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি বলেছিলেন? ড্যাফোডিলসকে বুঝিয়েছিলেন, এটা রোমান্টিকের সময় আমরা পড়েছি এটা, হ্যাঁ, ড্যাফোডিলস। হুইচ ওড begins with the lines, এই বলেছিলাম মাই হার্ট এইচএস, এই ওডটা গুরুত্বপূর্ণ, আমরা রোমান্টিকের ক্লাস করার সময় পড়েছি। ওড টু এ নাইটেঙ্গেলের সময়, হ্যাঁ, ওড টু এ নাইটেঙ্গেল। ওই হ্যামলক, সেই বিখ্যাত বিষ দ্যাট আই হ্যাড ড্রাঙ্ক, হ্যামলকের কথা বলা হচ্ছিল। From which poem are the following lines taken? Our sweetest song are those that tell of the saddest thoughts. কিছুক্ষণ আগে আমরা বললাম এটা হচ্ছে টু এ স্কাইলার্কের বক্তব্য ছিল, টু এ স্কাইলার্ক। But I have promises to keep and miles to go before I sleep. কিছুক্ষণ আগে গানের মানে কি রেফারেন্স টানলাম, রবার্ট ফ্রস্টের লাইন এটা, হ্যাঁ। But I have promises to keep and miles to go before I sleep. All the perfumes of Arabia will not sweeten this little hand. এটা কার বক্তব্য? কোথাকার? কোন কোটেশনের? ম্যাকবেথের, হ্যাঁ। All the perfumes of Arabia. Come,
লিভ উইথ মি অ্যান্ড বি ইন লাভ অ্যান্ড উইল বি অল দ্য, আমাদের সাথে এটা হচ্ছে ক্রিস্টোফার মার্লোর উক্তি। কাম লিভ উইথ মি এটুকু দেখলেই পারবেন, অ্যান্ড বি মাই লাভ, এটা দেখলেই ক্রিস্টোফার মার্লো। ওয়াটার 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 এভরিহোয়ার, রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, কার এটা? দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, কতবার পড়লাম? দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হোরাশিও দেন আর ড্রেমড ইন আওয়ার ফিলোসফি, এটা হ্যামলেটের উক্তি, হ্যামলেট নিজেই বলেছিল হোরাশিওকে, হ্যাঁ হোরাশিও তার ফ্রেন্ড ছিল, হোরাশিওকে বলেছিল ব্লো ব্লো দ্য উইন্টার অ্যান্ড দো আর্ট নট সো আনকাইন্ড অ্যাজ ম্যানস কি ইন গ্র্যাটিটিউড, এটা মানুষের অকৃতজ্ঞতাকে লিন করার জন্য এটা বলা হয়েছিল। ফিউ লাইন্স গ্রেট পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার, হ্যাঁ শেক্সপিয়ারের দেখেন যেখানে বলছে মানে কবির নাম জানতে চাচ্ছে বা রাইটারের নাম জানতে চাচ্ছে, সেই বক্তব্যগুলো একটু কি লেস ফ্যামিলিয়ার কিন্তু, হ্যাঁ। বিহোল্ড হার সিঙ্গেল ইন দ্য ফিল্ড ইউ সলিটারি হাইল্যান্ড ল্যাস, হ্যাঁ দিজ আর ফিউ লাইন্স অফ পোয়েম অফ অ্যানাদার গ্রেট পোয়েট, সেই গ্রেট পোয়েটকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, হ্যাঁ এগুলো এসছে তো এই জন্য আমরা এগুলোকে একটু রিকল করছি, এগুলো রিপিট হয় প্রায়শই। হি প্রেড বেস্ট হু লাভ বেস্ট, মাত্রই পড়েছি স্যামুয়েল টেলর কলেরিজ। পোয়েটস আর দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেটর অফ দ্য ওয়ার্ল্ড হু টোল্ড ইট, এটা পার্সি বিসি শেলির বক্তব্য ছিল। কবিদের অবস্থান দেখে উনি খুব কি মানে ডিসঅ্যাপয়েন্টেড ছিলেন। হু সেড অ্যান আনএক্সামিনড লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং, এটা হচ্ছে সক্রেটিসের বক্তব্য। সক্রেটিস এবং অ্যারিস্টটলের দু একটা বক্তব্য আছে, এগুলো আমাদের জানতে হবে। আওয়ার সুইটেস্ট সং আর দোজ দ্যাট টেল অফ দ্য স্যাডেস্ট থটস, কিছুক্ষণ আগে পড়লাম, কত একাধিকবার এসছে, হ্যাঁ পার্সি বিসি শেলির কোটেশন এটা। অল দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড ওমেন আর মেয়ারলি প্লেয়ার্স, উইলিয়াম শেক্সপিয়ার, আমরা জানি এটা, এটা শেক্সপিয়ার খুব কমন একটা কোটেশন। চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আচ্ছা, রিডিং মেক্স এ ফুল ম্যান, আবার পড়েছি ফ্রান্সিস বেকন, ফ্রান্সিস বেকন, ইতিমধ্যে এটা কয়বার এসছে কয়বার আমরা দেখেছি, আপনারা রিকল করতেই পারছেন। সো ফ্রান্সিস বেকন। আওয়ার সুইটেস্ট সং আর দোজ দ্যাট টেল অফ দ্য স্যাডেস্ট থটস, এটাও পার্সি বিসি শেলি। একই প্রশ্ন কতবার এসছে দেখেন, রিপিটেশন, আমরা ইচ্ছা করে একটার পাশে একাধিক সন্দেহই নেই। জাস্টিস ডিলাইড ইন জাস্টিস ডিনাইড, আছে গ্ল্যাডস্টোনের বক্তব্য, এটা পলিটিক্যাল সায়েন্সের জন্য আসে, আমাদের নৈতিকতা মূল্যবোধ সুশাসনের মধ্যে এটা আসতে পারে, জিকার প্রশ্ন হইতে পারে। জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড। টু আর ইজ হিউম্যান টু ফরগিভ ইজ ডিভাইন, পড়েছি আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ এবং হচ্ছে ফ্রান্সিস বেকন, ওনাদের কিছু মারাত্মক উক্তি আছে, হ্যাঁ। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা তো পার্সি বিসি শেলি, কই এই যে পার্সি বিসি শেলি, ইফ উইন্টার কামস। তো এখানে যে কোটেশনগুলো আমরা আলোচনা করতেছি, এগুলো পড়তে পড়তে মুখস্থ করে ফেলতে হবে, প্লেন অ্যান্ড সিম্পল ভাই, এইটা নিয়ে রং ঢং করার কোনো সুযোগ নাই। আপনি চিন্তা করছেন যে না উইল টেক টাইম, এটা সেটা, নো ভাই, ইউ নিড টু মেমোরাইজ দোস, হ্যাঁ এটা নিয়ে কোনো লেভেলের কোনো কি লাক্সারি সুযোগ নাই। বিউটি ইজ ট্রু, ট্রুথ ইজ বিউটি, বিউটি নাকি কথা বলে কিডস, বলেছি বিউটি দেখলেই শতকরা 10টার মধ্যে 9টা বক্তব্য দেখুন এটা কিডসের বক্তব্য। লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, এ পুর প্লেয়ার দ্যাট স্টার্টস, হ্যাঁ জীবন ঘনিষ্ঠ কথাবার্তা সব হচ্ছে কিসের, ম্যাকবেথে, শেক্সপিয়ারের ম্যাকবেথে। অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড ওমেন আর মেয়ারলি প্লেয়ার্স, এটাও কার, অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইটে বলছে, জীবন পৃথিবীর একটা নাট্যমঞ্চ। সো এইভাবে অ্যান্সারগুলো দেওয়া আছে। সো প্রথম সেগমেন্টে আমরা যেটা বললাম, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে কোটেশনগুলো আমাদের আছে, যেগুলো আমাদের মেইন পরীক্ষাগুলোতে আসবে, সেগুলোকে আমরা একটা জায়গায় করে সামারাইজ করে কিন্তু দেখলাম। এটাকে যা যা দেখিয়েছি প্রত্যেকটা কোটেশন এগুলো মেমোরাইজ করবেন, প্লেন অ্যান্ড সিম্পল, কোনটা কার বক্তব্য, কে কোন জনারের কাজ করেছে, এগুলোকে মনে রেখে রেখে এগুলো দেখতে হবে। এটাতে আমরা আরও 2টা সেগমেন্ট কভার করব। পরবর্তী সেগমেন্টে আমরা যেটা করব, সেখানে গিয়ে আমরা মূলত এই বিভিন্ন রেজেম্বলেন্সগুলো, আমি আগে একটু হিন্টস দিয়ে দিই, যেমন ইউলাইসিস নোভেল লিখেছে জেমস জয়েস, কিন্তু ইউলাইসিস পোয়েম লিখেছে হচ্ছে আলফ্রেড টেনিসন, যেগুলো ঝামেলা হয়, হ্যাঁ। টু ড্যাফোডিলস দেখেন, দ্য ড্যাফোডিলস লিখেছে কে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আবার টু ড্যাফোডিলস লিখেছে রবার্ট হেরিক, হ্যাঁ। তো এরকম কনফিউজিং যে আইটেমসগুলো আছে, এগুলোকে আমরা একত্রে সাম আপ করে পরবর্তী সেগমেন্টে আপনাদের সামনে হাজির করব। তো সেই পর্যন্ত এই সেগমেন্টে যে কোটেশনগুলো আমরা দিয়েছি, কোটেশনগুলোকে প্লিজ সবগুলোকে মেমোরাইজ করে ফেলুন, বা অ্যাটলিস্ট একবার করে খাতায় লিখুন। শেক্সপিয়ার লিখে তার গুরুত্বপূর্ণ একবার খাতায় লিখুন, একাধিকবার যখন লিখবেন বলবেন তখন দেখবেন এই কোটেশনগুলো আত্মস্থ হয়ে গিয়েছে, ঠিক আছে। এটাকে আমরা আরও 2টা সেগমেন্টে আমরা করব। পরবর্তী সেগমেন্টে আমরা এই কনফিউজিং টার্মসগুলো নিয়ে, কনফিউজিং লিটারি পিসগুলো আমরা পড়াশোনা করব। লাস্ট সেগমেন্টের দিকে যেয়ে দেখবেন আমরা যে লিটারি টার্মসগুলো আছে, সাহিত্যিক যে বিভিন্ন টার্মগুলো, এগুলোকে আমরা বিশ্লেষণ করব। তো দেখা হচ্ছে পরবর্তী সেগমেন্টে। তো এখন যে পার্টগুলো পড়িয়েছে এগুলোকে কাইন্ডলি প্রপারলি মেমোরাইজ করে ফেলুন, শিখে ফেলুন, কারণ এখান থেকে প্রশ্ন আসতে যাচ্ছে, ফেস করতে যাচ্ছেন ফর শিওর, ওকে। ইউ ডোন্ট হ্যাভ দ্য লাক্সারি টু মিস দ্য অপরচুনিটি, ওকে। চিন্তা করেন যে আই হ্যাভ অ্যান অপরচুনিটি,
অ্যান্ড আই নিড টু মেক শিওর দ্য আই এম মেকিং দ্য বেস্ট ইউজ অফ ইট। এইটা যার ফিলোসফি সেই আলটিমেটলি সাকসেসফুল হবেন। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেগমেন্টে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।